জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন করছেন। আমরা যুক্ত হচ্ছি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে চলমান সংবাদ সম্মেলনে। নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি এবং মিডিয়ার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি। তো সার্বিক ইয়ের ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, এ ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টাকা উদ্ধারের নামে অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটার আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কীভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে কোনো একজন নেতার বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা, এবং এগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখানে স্পষ্টভাবেই অর্থ পরিবহন সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনারা যারা সাংবাদিক সামনে আছেন সবারই তো বাসায় স্যালারির টাকা বা ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইটা নির্বাচনের এক ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট জোটকে, আমাদের জোটকে ফ্রেমিং করা এবং